হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। 14 নম্বর শ্লোকটি স্পেশালি যারা মহাত্মা তাদের গুণাগুণ এর আগে তো প্রকাশ করেছে, তারপরে এটা আরও বেশি কি বলা হয় যে বিস্তারিতভাবে পরমেশ্বর ভগবান বলেন যাতে আমাদের ভিতরে কোনো ডাউট না থাকে। সেজন্য সকলকে আমরা অনুরোধ করব যে পুরো ভিডিওটি না জানলে আপনি কিন্তু মিস করবেন। এরপরে ধীরে ধীরে সব বিষয় জানানো হবে। কমসে কম জেনে রাখুন, নিজেকে যদি আপনি ডেভেলপ করতে পারেন একসময় পরমেশ্বর ভগবানকে আপনি প্রাপ্তি করবেনই করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট একটা অনুরোধ করে শুরু করতে চাইছি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ की जय, शिला प्रभुपाद की जय, निताई गौर चैतन्य प्रति प्रमानंदे। हरि बोल। हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुज्ज योग श्लोक नंबर 14। सततां कीर्तयन्त मां जतन्तश्च दृढव्रता नमस्वन्तश्च मां भक्त्वा नित्ययुक्ता उपासते। सततां कीर्तयन्त मां जतन्तश्च दृढव्रता नमस्वन्तश्च मां भक्त्वा नित्ययुक्ता उपासते। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। আমি আরেকবার পড়ছি। দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য দিয়েছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের পারমার্থিক কল্যাণ কিভাবে এবং কত দ্রুত আমরা করতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা দিক নির্দেশনা এই শ্লোক থেকে আমরা পেতে পারব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। একটু যদি আপনি স্কিপ করেন মিস করবেন, তাই কোনোভাবেই স্কিপ করবেন না এবং ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ এটির মাধ্যমেই লুকিয়ে আছে আমাদের পারমার্থিক উন্নতির পথ। এখানে প্রথমেই বলি শিলা প্রভুপাদ এখানে মহাত্মা ভক্তার জায়গায় মহাত্মা ব্যবহার করেছেন। মহাত্মা এই কারণে, কারণ এর আগে পরমেশ্বর ভগবান মহাত্মা কাকে বলে সেই বিষয় সম্পর্কে বুঝিয়েছেন, তারই আরও বেশি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তার লক্ষণ, সেজন্য এখানে মহাত্মা ব্যবহৃত হয়েছে। তো প্রথম শব্দ এখানে বলা হচ্ছে যে সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা। কোনো সাধারণ মানুষ প্রশ্ন উঠতে পারে, কারণ পরমেশ্বর ভগবানের আগের শ্লোকে কি বলেছেন, যারা শোনেননি এর আগের শ্লোকটা অবশ্যই ভালো করে শুনে নিন অথবা বই থাকলে পড়ে নিন, কোনো সমস্যা নেই। তো সেই শ্লোকে অর্থাৎ 13 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন, মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মানসা গাতা ভূতাদিম অব্যয়ম। এখানে বলছে ভজন্তি অনন্য মানসা, এখান থেকে শুরু হচ্ছে
ভজন্তি অনন্য মানসম। এখন কথা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখান থেকে খুব সুন্দরভাবে, আচ্ছা ঠিক আছে, ভজন্তি অনন্য মানস, কত সময় ধরে, অর্থাৎ অনন্য চিত্তে ভগবানের ভজনা করতে হবে। কত সময় ভজনা করবেন আপনি? হ্যাঁ, অনেকে বলে না যে ঠিক কত সময় ভজনা করলে একটা রেজাল্ট পাওয়া যাবে, বলুন তো প্রভু। কত সময় আমাকে জপ করতে হয়, কত সময় আমাকে ভগবদ্গীতা পড়তে হবে, একটু বলুন তো ক্লিয়ারভাবে। হ্যাঁ, যাতে আমি পরমেশ্বর ভগবানকে বুঝতে পারি, তাড়াতাড়ি লাভ করতে পারি, আমি ভগবানের সাথে তাড়াতাড়ি কথা বলতে পারি। সেরকম কত সময় করলে এরকম হয়, রেজাল্ট আমি কত দিনে পাবো? অ্যাকচুয়ালি জড়জগতের মানুষ রেজাল্টের পিছনে খোঁজে, আমরাও খুঁজি, কারণ জড়জগতের অন্তর্ভুক্ত। কিন্তু যিনি প্রকৃত মহাত্মা, তার সম্পর্কে পরমেশ্বর ভগবান বললেন, কি বলেছেন? ভজন্তি অনন্য মনসা, অনন্য চিত্তে ভগবানের ভজনা করবেন। তো পরমেশ্বর ভগবান তার উত্তরে আসছে। তা এই যে মাঝখানে যে প্রশ্ন, মাঝখানে যে গ্যাপিং থাকে, সেই গ্যাপটাকে পরমেশ্বর ভগবান পূর্ণ করছেন সততাম, সবসময়, সর্বদা সর্বদা পরমেশ্বর ভগবানের ভজনা করতে হবে। পরমেশ্বর ভগবানের ভজনা করবেন। ভজনাটা কেমন, ভজন্তি, ভজনাটা কেমন যদি প্রশ্ন আসে, তো বলছে সততম কৃত্বায়ন্ত, কীর্তন করুন। কি কীর্তন করবেন? কীর্তনের বিষয় কি? কীর্তনের বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, মহিমা কীর্তন করা। এগুলো মানুষের কাছে বলা বা নিজে শ্রবণ করা। কীর্তন্ত, শ্রবণ করাতে শ্রবণ, কীর্তন করা হচ্ছে মানুষের কাছে বলা। কি বলবেন? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এইসব সম্পর্কে মানুষের কাছে কীর্তন করেন। কতটা সময়? সততম, সব সময়। কীর্তন সম্পর্কে কলিযুগের জন্য আরও সহজ সরল। সেটি কি? সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি কলিযুগের জন্য আরও সহজ সরল পন্থা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হ্যাঁ, তাই চৈতন্য মহাপ্রভু এসে, কারণ এই বর্তমান কলিযুগে কতজন আছে যারা ভাগবতম পড়ছে? আপনারাই বলুন, আপনাদের এই ভিডিও যারা যারা দেখছেন, কতজনের ঘরে ভাগবতম আছে? কমেন্ট সেকশনে লিখবেন তো, যে ঠিক কতজনের ঘরে ভাগবতম আছে আর কতজনের ঘরে ভাগবতম নেই। ভাগবত যদি না থাকে, আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে, এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন। হোয়াটসঅ্যাপে আপনারা চাইবেন, আমি আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা সুযোগ দিচ্ছে যে আপনার 3 ইনস্টলমেন্টে, 3টা ইনস্টলমেন্টে, হ্যাঁ, অর্থাৎ 3টা কিস্তিতে আপনাকে ভাগবতমের বর্তমানে আপনার মূল্য হচ্ছে 8,500 টাকা, মাত্র 8,500 টাকা। তো এটি 3 কিস্তিতে আপনাকে ভাগবতম আমরা পৌঁছে দিতে পারবো। যদি কারো লাগে, সেরকম যার শক্তির সামর্থ্য আছে, অনেকে এরকম বলে যে আমার শক্তি নেই, ভাগবত পাওয়া যাবে কিনা। শক্তির সামর্থ্য আছে যার, সেই চাইবেন, ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সুযোগ আছে আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারবো। তো কতজন আছে যারা আপনারা ভাগবত পড়ছেন? কতজন আছে যে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে, কৃষ্ণের অশেষ লীলা সম্পর্কে আপনি জানেন? কতজন আছে এখানে ব্যক্তি? আপনারাই বলুন, কতজন আছেন যারা আপনারা রেগুলার পড়েন কৃষ্ণ লীলা সম্পর্কে? পড়া তো দূরে থাক, আমরা সব কিছু মুখে বলে দিচ্ছি, তাই শোনার সময় নেই পুরো ভিডিও। অনেকে স্কিপ করে করে দেখি, দেখি তো মাঝখানে দেখে আপনি কি বুঝবেন? যখন অঙ্ক শিখেছিলেন টিচারের কাছে, আপনি কি মাঝে মাঝে যে শিখেছিলেন, না পুরো ধারাবাহিকভাবে শিখেছিলেন? যদি ওখানে ধারাবাহিকতা আপনার জীবনে দরকার হয়, তাহলে এই এত কঠিন একটি শাস্ত্র ধারাবাহিকতার দরকার আছে না? এটা আপনারা বুঝতে পারছেন না কেন? ধারাবাহিকভাবে শুনতে হবে, ধারাবাহিকভাবে পড়তে হবে, ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। তাই এখানে পরমেশ্বর ভগবান এই সুন্দরভাবে এই বিষয়টি বললেন যে সততম কীর্তয়ন্ত, অর্থাৎ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এগুলি আপনার মানুষের কাছে মহিমা প্রকাশ করতে হবে। কিন্তু যদি না পারেন, চৈতন্য মহাপ্রভু বলছে এক কাজ করো, যদি এত কিছু না পড়তে পারো তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন যজ্ঞে থাকো। অনেক সাধু ব্যক্তিরা তারা তো বলছে হাতে কাম মুখে নাম করুন, সমস্যা নেই, হাতে কাজ করুন আর মুখে নাম করুন, কিন্তু নামটি হতে হবে কলিযুগের নির্ধারিত নাম। সেই নামটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম কলিকলমশ নাশ নাম নাথ পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ থেকে এটা দেখা গেল যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া কলিযুগে কলির যে পাপ
বিনষ্ট করার আর কোনো উপায় নেই, শ্রেষ্ঠ কোনো উপায় নেই, না তো পরতর উপায়, শ্রেষ্ঠ করাও শ্রেষ্ঠ কোনো আর উপায় নেই। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, সব সময় কীর্তন করতে হবে, সততম কীর্তয়ন্ত, সব সময়। এখানে আপনি বলতে পারবেন না যে এখানে মানে সূচিত অসূচিত, যেমন কর্মযোগ, জ্ঞানযোগে, এসব যোগে কিন্তু আপনার স্থানকাল পাত্রের বিচার আছে। আপনি একটা কর্ম করতে গেলে আপনার স্থান কাল পাত্র, এই তিনটি জিনিস আপনাকে মাথা রাখতে হবে, তা নাহলে হিতে বিপরীত হবে। উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে, আপনি ধরুন একটা আপনার কন্যা আছে, বিবাহযোগ্য কন্যা, আপনি বিবাহ দিবেন। এবার আপনি যদি বিবাহের ক্ষণ এবং বিবাহের পাত্র, হ্যাঁ, অর্থাৎ স্থান কাল পাত্র, কোন ঘরে বিবাহ দিবেন, কোন পাত্রের সাথে বিবাহ দেবেন, কোন সময় বিবাহ দিবেন, এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না দেখেই হঠাৎ করে একজনের সাথে বিবাহ দিয়ে দেন না, তার পরিণাম কি হয়? ভালো হতে পারে, খারাপ হতে পারে। ছেলে যদি ভালো হয় তো আপনি রেজাল্ট ভালো পাবেন, কিন্তু ছেলে যদি খারাপ হয় তখন সেও কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। অর্থাৎ কর্মকাণ্ডে স্থানকাল পাত্র বিচার করার বিধান শাস্ত্রে দেওয়া আছে, জ্ঞানকাণ্ডেও তাই স্থানকাল পাত্রের বিচার দেওয়া আছে। যজ্ঞ করার সময় আপনাকে অনেক তিথি নক্ষত্র বাদ বিচার করতে হবে, কিন্তু কীর্তন করার সময়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় আপনার এরকম কোনো বাদ বিচার নেই, কোনো রকম চিন্তা করতে হচ্ছে না তো আপনার। এই জন্য বলা হচ্ছে সততম। যদি ওখানে কোনো ডিস্টার্ব থাকতো তাহলে সততম শব্দ ব্যবহার করতো না পরমেশ্বর ভগবান। কীর্তনের ক্ষেত্রে সততম। এখানে সূচিত অসুচিতার না, আমি এখন অশৌচ দশায় আছি, আমি কৃষ্ণ কথা বলতেও পারবো না, আছে তো আমাদের এখানে। সূচিত অসুচিতার ব্যাপার বৈদিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, কিন্তু কৃষ্ণতত্ত্ব হচ্ছে, কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান হচ্ছে তার ঊর্ধ্বে। তাই এইখানটিতে আপনার সূচিত অসুচিতার ব্যাপার আসছেই না। আর এই কারণে পরমেশ্বর ভগবান ডাইরেক্ট নির্দেশ দিলেন যে সততম কীর্তয়ন্ত, সবসময় কীর্তন করুন, সবসময় কীর্তন করুন। এবার কীর্তন করতে গেলে কি হবে? আপনাকে তো পড়তে হবে, আপনাকে জানতে হবে। না জানলে আপনি কি করবেন? তারপর বলছে সততম কীর্তন, তো কার বিষয় বলবেন? বলছে মাহম, আমার বিষয়। আমার বিষয় মানে আমার বিষয় নয়, জগদীশ পণ্ডিতের বিষয় নয়, বা আপনার বিষয় নয়। এখানে অনেকে এবার মাম শব্দ মানে এখানে দেখুন মাম বলেছে মানে যে পড়বে তার না, যিনি বলছেন এই কথা তার। এই কথা কে বলছে? ভগবান উবাচ, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বিষয় বলতে হবে, শ্রীকৃষ্ণের বিষয় আপনাকে বলতে হবে। কিভাবে কখন বলবেন? এরপরে যে বলবে, বলবে যে যখনই আপনি অন্যের সাথে দেখা করবেন তখনই আপনি এইসব বিষয় আলোচনা করবেন, কীর্তন করবেন। মচ্চিত্ত মদগত প্রাণান বদয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বাম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্ত মদগত প্রাণান বদয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বাম তুষ্যন্তি চ রমন্তি চ, তুষ্যন্তি চ রমন্তি চ। যখনই কারোর সাথে আপনার দেখা হবে তখনই আপনি কীর্তন করবেন মাম, পরমেশ্বর ভগবানের সম্পর্কে। পরমেশ্বর জানো কৃষ্ণের এই লীলাটা খুব সুন্দর, জানো ভগবান এমনভাবে আপনার হচ্ছে এই কাজটি করেছিল, জানো ভগবান এরকমভাবে বকাসুরকে হত্যা করেছিল, জানো এইভাবে তৃণাবর্তকে হত্যা করেছিল, জানো যশোদা মায়ের সাথে এইভাবে মাখন খেত, যশোদা মা যখন এরকম কত লীলা আছে, গোবর্ধন উঁচু করেছিল, কত লীলা, হাজার লীলা। হ্যাঁ, গোপীদের সাথে কিভাবে তিনি দুষ্টুমি করতেন, গোপ বালকদের সাথে তিনি কিভাবে খেলা করতেন, এই সব বিষয় সবসময় কীর্তন হবে। আর যদি এত কিছু আপনি তত্ত্বগতভাবে না জানেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন সবসময়। বলুন সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস হয়ে গেল। এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র সততম কীর্তয়ন্ত। চৈতন্য চরিতামৃতের বিষয়ে কি বলেছে? চৈতন্য চরিতামৃত বলছে
গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে কানে, যবে মিলিবে আনে। যখন আপনি অন্যের সাথে মিলবেন, অন্যের সাথে যখন দেখা করবেন, সামনাসামনি হবে, তখন গ্রাম্য কথা বলবেন না। গ্রাম্য কথা মানে কৃষ্ণবিহীন যে কথা, যে কথায় কৃষ্ণ ভগবান নেই, সেটি হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনবে কানে, কানেও শুনবেন না। যবে মিলিবে আনে, যখন অন্যের সাথে আপনি দেখা করবেন বা কেউ আপনার সাথে দেখা করতে এসছে। আমরা তো এমন একটা গল্প নিয়ে শুরু করে, আরে বাপ রে বাপ, কোথায় কৃষ্ণ? কিন্তু পরমেশ্বর ভগবান এটি চাইছেন না। পরমেশ্বর ভগবান চাইছেন সততম কীর্তন্ত মাম, আমার বিষয় তোমরা সবসময় কীর্তন করো। এর পিছনে যুক্তি আছে। অনেকে এই ধরনের কথা বলতে পারে, কেন কৃষ্ণ এমন চাইবে, সবসময় কৃষ্ণের কথা বলবো, আমাদের তো একটা পার্সোনাল কার্যক্রম আছে, কেন তার বিষয়ে এভাবে বলতে হবে? এর পিছনে যুক্তি হচ্ছে, কৃষ্ণ চায়, কৃষ্ণ আমাদেরকে ভালোবাসে, কৃষ্ণ চায় যে আমরা যাতে তার ধামে চলতে পারি, তার ধামে আমরা তাড়াতাড়ি যেতে পারি। আর তার ধামে যাওয়ার জন্য তিনি যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন, তিনি যে একটা বিধান তৈরি করেছেন, সেই বিধানটি হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরাম যা প্রয়াতি সমাদ ভাবং ইয়াতি নাস্তি অত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যিনি কৃষ্ণের কথা চিন্তা করবেন, তিনি শুধু ভগবানের ধামে যেতে পারবেন। এবার অন্তিমকাল যে কখন, সেটাই তো আমি আপনি জানি না। যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরা চাইলে জীবনে একবার রিস্ক নিলেও নিতে পারতাম যে ঠিক আছে, আগামীকাল 10টায় তো 9:30 থেকে শুরু করব, আজ তো একটু রিল্যাক্স করে নিই। যদি আমাদের হাতে সময় আমাদের কন্ট্রোলে থাকতো বা আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারতাম, নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের দেওয়া হতো, অথবা আমরা জানতে পারতাম যে ঠিক অ্যাজ ইট ইজ টাইম কোনটা, আমার লাইফের এন্ডিং পয়েন্ট কোনটা, কোন সময়টা, তো সেই নির্দিষ্ট পার্টিকুলার দিন, পার্টিকুলার টাইমে আমি হয়তোবা শুরু করার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমাদের কাছে তো সম্পূর্ণভাবেই ধোঁয়াশা, কুয়াশাচ্ছন্ন, আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। তাই পরমেশ্বর ভগবান, বললাম না, পরমেশ্বর ভগবান অত্যন্ত করুণা। এমনি এমনি পরমেশ্বর ভগবানের মানে প্রণাম মন্ত্র এরকম নয়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু, পরমেশ্বর ভগবান করুণার সিন্ধু, করুণার সিন্ধু বিধায় তিনি আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন, সততম কীর্তয়ন্তমাম। যেহেতু তিনি করুণার সিন্ধু, তাই তিনি উপদেশ দিচ্ছেন। যদি তার ভিতরে সামান্যতম স্বার্থপরতা থাকতো না, কখনো বলতো না যা তোরা নরকে যা। এই ভগবদ গীতায় অত্যন্ত রাজগুহ্য যোগ, অত্যন্ত গোপনভাবে এই জগৎ থেকে কিভাবে আমরা ভগবত ধাম যেতে পারি, নরকের পাশ কাটিয়ে আমরা চলে যেতে পারি ভগবত ধাম। যমরাজ এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখবে, আহারে এরা কিভাবে চলে যাচ্ছে, উনিও বুঝতে পারবে না। কারণ রাজগুহ্য যোগে আমাদেরকে জানিয়েছেন এইভাবে করলে আমাদের আর জড়জগতে আসতে হবে না। ছোট ছোট ভাবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কৃষ্ণ বলবে, আমি কি জানি, নিয়ম ছিল যে মৃত্যুর সময় আমার কথা চিন্তা করবে সেই আমার ধামে আসবে। যমরাজ যদি বলে হ্যাঁ সবাই চলে যাচ্ছে আপনার ধামে, কৃষ্ণ বলবে নিয়ম তো এরকমই ছিল, কিন্তু ওরা করছে কেন? কৃষ্ণ নিজেই বলে দিয়েছে বলে করছে। যেমন জরাসিন্ধুকে যখন বারবার হারাচ্ছে, কিন্তু জরাসিন্ধুকে কোনোভাবে মারতে পারছে না। একবার তো পুরো সেই কি বলে দুই পা ধরে চিরেই ফেললো, আবার লেগে গেল। ভীম কোনোভাবেই জরাসিন্ধুকে হারাতে পারছে না।
তো পরমেশ্বর ভগবান কি করলেন? তিনি দেখিয়ে দিলেন যে দুটি পা চেরার পর দুদিকে ফেলে দিতে হবে, বাস তার মৃত্যু হলো। ভালোবাসেন বিধায় তো তিনি বিভিন্ন আকার ইঙ্গিতে কৌশলে আমাদেরকে এমনভাবে গাইড করছেন ভগবদ্গীতার মাধ্যমে, যাতে আমাদেরকে কেউ ধরা ছোঁয়া মানে না ধরতে পারে। সেই কি একটা বাংলা প্রবাদ আছে না, ধরি মাছ না ছুঁই পানি না না ছুঁই জল, এরকম কি একটা আছে না? পরমেশ্বর ভগবান এমনভাবে ভগবদ্গীতায় নির্দেশ দিয়েছেন, আর যেটা আমরা যদি জীবনে পালন করি না, তার পরিণাম কিন্তু আমাদের ভগবত প্রাপ্তি হবে, তার পরিণাম আমাদের ভগবত ধাম প্রাপ্তি হবে। এই যে সত্যতম, আপনি শুধু আর কোনো কিছু জানতে হবে না, শুধু এইটুকু জানুন, সত্যতম কীর্তয়ন্ত মাম, এইটুক শুধু জানুন। প্রভু আপনার মতো তো কেউ বুঝতে পারছি না, বা এরকম কেউ তো এরকমভাবে তো চিন্তা করেন, ঠিক আছে নাই চিন্তা করেন ছেড়ে দিন, নাই বুঝতে পারলেন তাও ছেড়ে দিন, কিন্তু শুধু এইটুক ভাবুন, সততম কীর্তয়ন্ত মাম, সবসময় ভগবানের নাম কীর্তন করুন। দেখুন তো শুধুমাত্র যদি এই তিনটা শব্দ সততম কীর্তয়ন্ত মাম, এটা যদি আপনি তিনটা শব্দ, আপনি সমগ্র গীতার ফল পাবেন কিনা, আপনার মৃত্যুর সময় আপনি কৃষ্ণকে স্মরণ করতে পারবেন কিনা, আপনার গীতা ভাগবত পড়া হবে কিনা, আপনার হাতে কাম মুখে নাম হবে কিনা, আপনার যত ধরনের ধর্মকর্ম হবে কিনা, সব হয়ে যাবে। তার মানে কৃষ্ণ এই কথা বলার মাধ্যমে একবার তো ডাইরেক্ট বলতে পারে না, ডাইরেক্টর বলতে পারে না যমরাজ আমার ছেলে মেয়েদেরকে তুমি ছেড়ে দাও, কারণ আইন তো বানানো আছে। তো প্রত্যেকে চায় তার সন্তান যাতে ভালো রেজাল্ট করুক, তাই তিনি বিভিন্ন ধরনের টিচার নিয়োগ দেন, বিভিন্নভাবে উপদেশ প্রদান করেন, এইভাবে কর, এইভাবে কর, এইভাবে লিখবি, এইভাবে প্রশ্নের অ্যান্সার করবি, এইভাবে সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সারটা এইভাবে লিখতে হবে যাতে রেজাল্টটা ভালো হয়। তো পরমেশ্বর ভগবান তিনি তো আমাদের পিতা, পরম পিতা, তিনি মাতা, দাতা, বিধাতা, সব কিছু তিনি। তাই তিনি পরমেশ্বর ভগবান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, সততম কীর্তয়ন্ত মাম। এবার বলছে ঠিক আছে তাহলে তাই হবে। এখন প্রশ্ন আসছে কেমন ভাবে? বলছে যতন্তশ্চ দৃঢ়ব্রতা। যতন্তশ্চ, যতন্তশ্চ মানে কি? যত্নশীল। যত্নশীল সম্পর্কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি কি বুঝিয়েছেন, মহান কথা বলেছেন তিনি, যে যত্নশীল বলতে কি বোঝায়। বলছে একজন গরিব ব্যক্তি, দিনী ব্যক্তি, তার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, অতিথি আসে, তিনি সেই অতিথিকে সেবা করার জন্য, অতিথির ভরণ পোষণ বা অতিথিকে কি বলা যায়, অতিথির যে পরিচর্যা সেটি করার জন্য সে কোনো ধনীর গৃহে যে অত্যন্ত অনুনয় বিনয় করে তার কাছ থেকে অর্থ নিয়ে এসে তারপরে সেই অতিথির সেবা করে। তথাপি সে অতিথির সেবা করে, তার কাছে নেই, তার কাছে অর্থ নেই, খাদ্য নেই, জল নেই, তার সামর্থ্যের অভাব আছে, সে দিনহীন ব্যক্তি, তথাপি তার অতিথি সেবার প্রতি দৃঢ় আগ্রহ আছে। তাই তিনি তার সমস্ত মান মর্যাদা, তিনি তার অবস্থান সব কিছু ভুলে যে তার চোখের সামনে শুধু একটাই থাকে যে আমাকে অতিথি সেবা করতে হবে। তিনি কোনো একজন ধনী ব্যক্তির গৃহে যে বিভিন্নভাবে অনুনয় বিনয় করার মাধ্যমে তার কাছ থেকে অর্থ সংগ্রহ করে ওই অতিথির সেবা করে। বিশ্বনাথ চক্রবর্তী বলছে যে যতন্তশ্চ মানে এটাকে বোঝায়, যত্নশীল হতে হবে। এখন কথা হচ্ছে তাহলে কি আমরা ধনীর গৃহে যাব? অবশ্যই, টাকার জন্য না। আমাদের ধনী ব্যক্তি আলাদা, আমাদের অর্থও আলাদা। আমাদের ধনী হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, যার মুখে এই সততম কীর্তয়ন্ত মাম কৃষ্ণ কথা অনর্গল তিনি বলছেন, যিনি সবসময় কৃষ্ণ বিষয়ক কথা বলেন, সেই সাধু সন্ত মহাত্মা যিনি সবসময় ভগবদ গীতা পাঠ করেন, শ্রীমদ্ ভাগবতম পাঠ করেন, চৈতন্য চরিতামৃত পাঠ করেন, সেই সাধু সঙ্গে ওই সাধু হচ্ছে আমাদের কাছে ধনী ব্যক্তি। কত সুন্দর ব্যাখ্যা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়েছেন।
ওই সাধু ব্যক্তি হচ্ছে আমাদের কাছে ধনী ব্যক্তি, আর আমার কাছে এই ধন নেই। তাই আমাদের যত্নশীল হতে হবে ওই সাধু ব্যক্তির কাছে যাওয়ার জন্য, যে অত্যন্ত বিনয়ের সহিত ওই সাধু ব্যক্তির সেবায় তাকে সন্তুষ্ট করতে হবে। তো সেই বিষয়ে আবার ভগবদ্গীতায় বলছে, কি বলছে জানেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তো জ্ঞানাম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেবার মাধ্যমে তত্ত্বজ্ঞ ব্যক্তির সন্তুষ্টি বিধান করতে হবে। টাকা নেই, আমি কিছু চাই, তো কী করতে হবে? কিছু না কিছু তো সেবা তো করতে হবে। তো এখানে যতন্তশ্চ মানে কোনো শুদ্ধ ভক্তের বা ভক্ত সমাজের সাথে আমাদের লেনা দেনা থাকতে হবে, এবং সেই ভক্ত সমাজে থেকে আমাদের যে কি বলা হয়, যে আমাদের ভক্তি, সেগুলো সংগ্রহ করতে হবে। ভক্ত সমাজে ভক্তি থাকে, অন্য জায়গায় ভক্তি পাবেন না। তো ভক্ত সমাজের সাথে আমাদের যুক্ততা থাকতে হবে, এটাই হচ্ছে যতন্তশ্চ। অত্যন্ত যত্নশীল হতে হবে সাধু সমাজের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করার জন্য, অত্যন্ত যত্নশীল হতে হবে। এবং তারপর বলছে কতটা যত্নশীল? অত্যন্ত দৃঢ়। দৃঢ় মানে কি বোঝায়? আজ একটু করলাম, কাল ছেড়ে দিলাম, কাল একটু করলাম, পরশু ছেড়ে দিলাম, পরে 2 দিন করলাম, একদিন ছেড়ে দিলাম, ভালো লাগছে না, বলছে এরকম না। দৃঢ় মানে প্রতিনিয়ত, দৃঢ়তার সহিত আমাকে আপনাকে এই কাজটি করতে হবে, অত্যন্ত দৃঢ়তার সহিত। এতবার নামকরণ করব, এতবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, একটু কম হলে হয় না? তারপরে এতবার প্রণাম করে কী লাভ? একবার প্রণাম করলেই তো হয়। এই প্রণামে, এই নাম গ্রহণে যিনি দৃঢ়, হ্যাঁ করবো তো কী আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে দৃঢ়ব্রতা আর সততাম, এই লাইনের প্রথমের যে শব্দ ছিল সততাম কৃতয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা, এই দৃঢ়ব্রতা আর সততাম এই দুটি একসাথে, এটা মানে খুব রিলেটেড একটি শব্দ, সেম মিনিং করে। শব্দগত ভাষাগত কিছু পার্থক্য আছে, কিন্তু ভাবগত খুব মেলবন্ধন আছে। আপনি অত্যন্ত দৃঢ়, আপনি বারবার প্রণাম করবেন। কেউ যদি বলে এতবার প্রণাম করছে কেন? ভগবানকে প্রণাম করবো, তাতে কি আছে? দৃঢ়তার সহিত যখনই মন্দিরে ঢুকবেন তখনই প্রণাম করবেন না। সারাদিনে তো একবার প্রণাম করেছি, সকালবেলা একবার গিয়েছি, সেই সময় প্রণাম করেছি, আর যতবার যাবে তা অতবার করে লাভ কি না। যতবার মন্দিরে ঢুকবেন ততবার প্রণাম করবেন, যতবার মন্দির থেকে বেরোবেন ততবার মন্দির থেকে প্রণাম করে বেরোবেন, এটাই নিয়ম। যতবার ভগবানের সামনে, গুরুদেবের সামনে এবং সন্ন্যাসীর সামনে যাবেন ততবার আপনি প্রণাম করবেন, ততবার তাদের প্রশংসা করবেন, তাদের গুণমহিমা কীর্তন করবেন, এটাই নিয়ম। এই জন্য বলছে দৃঢ়। এই বিষয়ে যেন কোনো রকম মানে নেগলেসি না আসে। নেগলেসি বাংলা কি বোঝায়? অবহেলা। কোনো রকম এই কার্যে যাতে আমাদের কোনো রকম অবহেলা না হয়। সবসময় ভগবানের, সবসময় সাধুগুরু বৈষ্ণবের, হ্যাঁ, যাতে সবসময় প্রশংসা করি, এবং তাতে কোনো যাতে আমাদের অবহেলা না হয়। না ঠিক আছে থাক, সকাল তো একবার প্রণাম করেছি, আবার কেন? এই যে ভাব, এই ভাব আমাদের ভক্তি জীবনকে নষ্ট করে দেবে, একেবারে নষ্ট করে দিবে। তাই অত্যন্ত সাবধানতার সহিত এই কথাগুলি আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আপনার বলছে যে নমস্যন্তশ্চ, হ্যাঁ, নমস্যন্তশ্চ। এই নমস্য মানে কি? নমস্যন্তশ্চ মানে নমস্কার করা, পরমেশ্বর ভগবানকে নমস্কার করতে হবে, হ্যাঁ, সবসময় প্রণাম করতে হবে। তারপরে বলছে চ শব্দ দিয়ে, চ শব্দ দিয়ে কি বোঝাচ্ছে? চ শব্দ দ্বারা বোঝাচ্ছে আরও, মানে নমস্যন্তশ্চ অর্থাৎ নমস্কার ও। নমস্কার ও মানে কি? ও মানে আরও কিছু কিছু আছে, সেটি কি? এখন এই বিষয় সম্পর্কে আমাদের আচার্যরা বলছেন ভক্তির আরও যত অঙ্গ আছে সেই বিষয় সম্পর্কে, হ্যাঁ, এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন। তা ভক্তির অঙ্গ আর কি কি আছে?
তো সেখানে শ্রীমদ্ ভাগবতমে ভক্তির যে নববিধা যে ভক্তি বলা হয়, ভক্তির 9টা অঙ্গ, সেখানে কি বলছেন? শ্রবণম কীর্তনাম বিষ্ণু স্মরণম পাদসেবনাম অর্চনাম বন্ধনম দাস্বাম সখ্য আত্মা নিবেদনম। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনাম অর্চনাম বন্ধনম দাস্বাম সখ্যাত্মা নিবেদনম। অর্থাৎ শ্রবণ কীর্তন, বিষ্ণুর পাদ সেবন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, অর্চনাম বন্ধম দাস্যম সখ্যাত্মে, সখ্য আর আত্মনিবেদন, এই সব কিছু হচ্ছে আপনার 9টা ভক্তি। এই 9টা ভক্তি দ্বারা অর্থাৎ নমঃসন্তস্য, নমস্কার করার পরে এই পুরোটাই বোঝাচ্ছে। অর্থাৎ ভক্তির যত 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 অঙ্গ আছে সব কিছু আমাকে আপনাকে বোঝাচ্ছে। পরমেশ্বর ভগবান দেখেছেন একটা ও দিয়ে কত কি বোঝাচ্ছে, আচার্যরা ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা যখন গীতা পড়বো তখন তো আমরা এটা বুঝতে পারবো না। আমরা যারা সংস্কৃত, ধরুন আমি জানি না, আপনারা জানেন, অনেকে আছেন তারা ভিডিও দেখবেন, যারা ভিডিও দেখছেন এর ভিতরে আছেন অনেকে যারা সংস্কৃতিতে এক্সপার্ট। তো চ শব্দে আপনি শুধু ওই ব্যাখ্যা করুন, ও চ শব্দের অর্থ ও, কিন্তু ও কাকে বোঝাচ্ছে এটা তো আচার্যরা বলে দিচ্ছে যে ও শব্দে আরও কত কি রয়েছে। সেই জন্য গুরু পরম্পরায় এই শিক্ষা গ্রহণ করাটা অত্যাবশ্যকীয়। গুরু পরম্পরায় শিক্ষা গ্রহণ না করলে আমরা কোনো কিছুই জানতে পারবো না। এগুলি সবই হচ্ছে মহাত্মাদের গুণাবলী। মহাত্মারা এরকম হবেন। মহাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দরভাবে বলছেন। অর্থাৎ শিল প্রভুপাদ বলছে মহাত্মাদের গুণকীর্তন করছেন, এখানে মহাত্মাদের গুণকীর্তন তিনি করছেন। মহাত্মারা কেমনভাবে তাদের জীবন পরিচালনা করেন, কিভাবে তাদের সব কিছু চলে, এই সম্পর্কে। তো নমঃসন্তস্য, তারা সবসময় ভগবানকে নমস্কার করে এবং তারা শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবনম, দাস্য সখ্য আত্মনিবেদনম, এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি নিয়ে তাদের জীবন খুব সুন্দরভাবে পরিচালিত হয়। তারপরে বলছে ভক্তা মানে ভক্তি সহকারে। ভক্তি সহকারে কি করে? নিত্যযুক্তা, সবসময় আমার সাথে যুক্ত থাকে। নিত্যযুক্তা মানে কি বোঝায়? নিত্যযুক্তা কি বোঝাতে পারে? যিনি এই জগতে থেকেও সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার আকাঙ্ক্ষায় রত। এক ধরনের আকাঙ্ক্ষা, যদিও শাস্ত্রে রূপ গোস্বামী বলছেন অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাৎ অনাবৃতম, জ্ঞান এবং কর্ম থেকে মুক্ত হয়ে। কিন্তু এখানে আচার্যরা নিত্যযুক্তা অর্থাৎ এই জগতে তিনি যুক্ত আছেন এবং পরজগতে তিনি যুক্ত থাকিবেন, পরজগতে তিনি যুক্ত থাকবেন। এই যে একটা বিষয়, চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে 1, 2, 3, 4 নম্বর শিক্ষাষ্টকে তিনি বললেন, অষ্টকে, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জনমনীশ্বরে ভগবদ ভক্তির হইত কি তৈ। অর্থাৎ আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী স্ত্রী মানে কবিতা বা সুন্দরী স্ত্রী চাই না, আমি কবিতা চাই না, এমনকি আমি তোমাকেও চাই না, আমি জন্মান্তর ধরে তোমার সেবা চাই। এটা এক ধরনের আকাঙ্ক্ষা, যদিও আকাঙ্ক্ষা, অভিলাষিতা রয়েছে, এটা আকাঙ্ক্ষা, অভিলাষিতা, কিন্তু এই অভিলাষিতা গুড, এটা ভালো বলা হচ্ছে কৃষ্ণ সেবার নিমিত্তে। কারণ জীবের স্বরূপাই কৃষ্ণের নিত্য দাস, যেহেতু আমরা দাস তাই আমাদের এই অভিলাষ থাকতে হবে। আমার এভাবে চিন্তা করুন, একটা চাকর যদি কাজ না করে তার খাওয়া পড়া চলবে কি করে, তার বেতনটা আসবে কোথা থেকে? তাই দাস সবসময় সেবা চাইবে, দাস কখনো মালিক হতে চাইবে না, মালিকের মতো সমপর্যায়ভুক্ত হওয়ার চেষ্টা করবে না। দাস সবসময় কি চাইবে? সেবা চাইবে। দাসের কাজ হচ্ছে সেবা।
তাই এই চাওয়ায় তার কোনো দোষ নেই। সেই জন্য এখানে বলছে নিত্যযুক্তা। নিত্যযুক্ত সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপায়ন্তি তে তেষাম সতত যুক্তান। সবসময় যুক্ত থাকবে, নিত্যযুক্তা সবসময়। এবং নিত্যযুক্তা থেকে কি করবে? হ্যাঁ, ভজতাম মাম প্রীতিপূর্বকম তেষাম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম তেষাম সতত যুক্ত নাম। তাই আমাদেরকে এটি এখানে একটু একটু ক্লিয়ার করে বুঝতে হবে। দেখুন, সব কথা ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছে। তেষাম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম, ওখানে ভজতাম মাম প্রীতিপূর্বকম। 13 নম্বর শ্লোকে বলছে ভজন্তি মাম অনন্য মনস। 14 নম্বর শ্লোকে বলছে নিত্যযুক্তা উপাসতে। সেম টাইপের কথা, অর্থাৎ পরমেশ্বর ভগবান চাইছেন যাতে আমরা সবসময় ভগবানের সেবা করি। তেষাম সতত যুক্ত নাম, সবসময় যাতে আমরা যুক্ত থাকি। সতত যুক্ত নাম আর এখানে নিত্যযুক্ত, আলাদা কি শব্দ আছে? শব্দগত আলাদা হলো, ভাবগত তো রেজাল্ট একই। ভাবগত যে ব্যাখ্যা সেটা তো একই আসবে। ওখানে বলছে তেষাম সতত যুক্তা নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম, আর এখানে বলছে নিত্যযুক্ত উপাসতে। সততম, হ্যাঁ, ওখানে হচ্ছে তেষাম সতত যুক্তা নাম, এখানে হচ্ছে নিত্যযুক্তা। ওখানে ভজতাম মাম প্রীতিপূর্বকম, এখানে নিত্যযুক্তা উপাসতে। অর্থাৎ এক কথায় যদি আমরা দেখি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত পরিকল্পনা হচ্ছে কিভাবে আমরা এই জড়জগৎ থেকে কৃষ্ণের লোকে যেতে পারি। সবসময় কৃষ্ণের কথায়, কৃষ্ণের গানে, কৃষ্ণের লীলায়, কৃষ্ণের আপনার হরিনামে, হরিনাম সংকীর্তনে সবসময় আমাদের যুক্ত থাকতে হবে। সবসময় নিত্যযুক্ত উপাসতে, সবসময় অত্যন্ত প্রেমের সহিত সবসময় ভগবানের নিত্যযুক্ত উপাসতে। নিত্যযুক্ত থেকে আপনি উপাসনা করবেন সবসময়। উপাসনা দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে মানস উপাসনা, আরেকটি হচ্ছে আপনার বাহ্য উপাসনা। পূজাদি করছে যখন আমরা পড়লাম তখন ঠিক এই জিনিসটা আমাদেরকে শেখানো হয়। মানসে ভগবানের পূজা করতে হয় প্রথমে, তারপরে যে আপনাকে বাহ্য পূজায় বসতে হয়। বাহ্য পূজায় আপনার অনেক বাধা থাকে, বাহ্য পূজায় অনেক কিছুর অভাব থাকে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে বাহ্য পূজায় আপনার স্বর্ণের প্রয়োজন, কিন্তু যতটা পরিমাণ প্রয়োজন ততটা আপনি স্বর্ণের সিংহাসন দরকার, আপনি স্বর্ণের সিংহাসন নাও জোগাড় করতে পারেন। তো বাহ্য পূজায় স্বর্ণ মনে করে আপনার স্বর্ণের সিংহাসন কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু মানস পূজায় আপনাকে স্বর্ণের সিংহাসন স্বর্ণেরই সিংহাসন হয়, কারণ মানসে আপনি সমস্ত কিছু ভগবানকে পরিপাটি করে হ্যাঁ মন্ত্র উচ্চারণ করছেন। তাই এখানে বলা হচ্ছে উপাসতে, নিত্যযুক্ত উপাসনা, সবসময় ভগবানের উপাসনা করবেন। অর্থাৎ ভগবানের যে কয়বার আমাদের মন্দিরে সকাল 4:30টার সময় আপনার পূজা হচ্ছে, তারপর 7টার সময় পূজা হচ্ছে, তারপর আপনার যে আবার 12টা 12:30টার সময় পূজা হচ্ছে, 12টার সময় পূজা হচ্ছে আর কি, 12:30টার সময় ভোগ আরতি হচ্ছে, তারপরে যে আপনার 4টার সময় পূজা হচ্ছে, 6টার সময় পূজা হচ্ছে, তারপরে 8:30টায় যে পূজা হচ্ছে, এতবার পূজা হচ্ছে। তো নিত্যযুক্ত উপাসনা, এবং এই কাজ সবসময় চলছে। কেউ থাক বা না থাক, কেউ আসুক বা না আসুক, কোনো কিছুর অভাব থাক বা না থাক, তাতে কিছু যায় আসে না, রেগুলার বেসিস এই কাজ চলছে। তো এটাকে বলা হয় নিত্যযুক্ত উপাসনা। সবসময় একজন পূজারী কখনো চিন্তা করবেন না সবাই আসুক তারপরে আমি ঘন্টাটা বাজাবো, শঙ্খটা বাজাবো, এরকম কেউ কিছু চিন্তা করছেন। জাস্ট টাইম হবে ঘড়িতে, দম করে অমনি সব কিছু শুরু হয়ে যাবে। নিত্যযুক্ত উপাসনায় সব কিছু সবসময় যুক্ত থাকতে হবে কৃষ্ণের সেবায়, তবে যে কৃষ্ণের কৃপায় আমাদের কোনো কিছু প্রাপ্তি হবে। কৃষ্ণ যা যা বলছেন তা আমাদের উপকারের জন্য বলছেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে মহাত্মা সম্পর্কে আরও বিস্তারিত, অনেক সময় হয়ে গেছে, আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব, কিন্তু সময় সংক্ষেপ। আপনাদের অনেকেরই এত সময়, মূল্যবান সময় নেই যে আপনারা এতটা শুনবেন। তারপরও ব্যাখ্যা করতে করতে আমারও বলতে ভালো লাগে, তাই বলছি।
এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাত্মা সম্পর্কে এর আগে যে মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা, তো দৈব প্রকৃতি সম্পর্কে এর আগের বার ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান দৈব প্রকৃতি সম্পর্কে তার যে উচ্চ চিন্তা, সেই চিন্তাও তিনি এখানে ব্যক্ত করেছেন। তাই মহাত্মা কাকে বলে, মহাত্মা কি, এই বিষয় সম্পর্কে পরমেশ্বর ভগবানের কাছ থেকে আমরা আজ এই তত্ত্ব জানতে পারলাম। সুতরাং এটার আলোকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করব। কিভাবে ধীরে ধীরে আমরা পারমার্থিক জগতে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করতে পারি, সেই বিষয়ে আমরা সর্বদাই লক্ষ্য রাখব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।